স্বামী স্ত্রী দুপুরবেলা সহবাস করলে কি হয় এই ব্যাপারে আমরা অনেকে জানি না। এটা সকলের জানা উচিত। স্বামী আর স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন একজন আরেকজনের সুখের জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন। এই যে বৈধ মিলামিশা, এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। একজন পুরুষ স্ত্রী ছাড়া তার দুনিয়াতে থাকা একটা অসম্ভব গুনাহের কাজের দিকে সে ধাবিত হবে। একজন নারী তারও পুরুষ ছাড়া চলা তার জন্য অসম্ভব হয়ে যায়। আল্লাহ পাক এমন ভাবে স্বামী আর স্ত্রীকে বানাইছেন একজন আরেকজনকে ছাড়া চলাটা একেবারে অসম্ভব হয়ে যায়। যেমন মনে রাখতে হবে, একজন ছেলে বলেন আর মেয়ে বলেন, তাকে যদি একটা ভালো একটা বেডরুমে রেখে দেন যেখানে পৃথিবীর সবকিছু আছে, খাবার দাবার এবং সবকিছু এভরিথিং আছে, কিন্তু তুমি একা থাকতে হবে, সেখানে কোনো পুরুষের আনাগোনা থাকবে না। ওই মেয়েটাকে রাজকীয় আসনে আপনি রাখলেও তার মনের ভিতরে তৃপ্তিটা কখনো সে দূর করতে পারবে না। ঠিক তদ্রুপ ভাবে একজন পুরুষকে যদি আপনি রাজকীয় আসনে রেখে দেন, তাকে এখানে জান্নাতি খাবার যদি পরিবেশন করা হয়, দুনিয়ার সব আছে কিন্তু সেখানে আপনি কোনো নারী পাবেন না, তাহলে ওই পুরুষটাও তার কাছে এক পর্যায়ে অস্তিত্বশীল মনে হবে। তাহলে ভাই মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষকে আমার আল্লাহ পৃথিবীতে বানাইছেন একজন আরেকজনের জন্য সুখ এবং আনন্দ দেওয়ার জন্য। একটা মাছ যেমন করে পানি ছাড়া নাড়াচাড়া করতে পারে না, পানি ছাড়া হাঁটাহাঁটি করতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষদেরকে আমার আল্লাহ এমন ভাবে বানাইছেন একজন আরেকজনকে ছাড়া চলাটাও তার জন্য শোভনীয় মনে হয় না। এই জন্য বাবা, স্বামী স্ত্রী এই সম্পর্কটা আল্লাহ পাক একেবারেই পবিত্র সম্পর্ক বলে আমার আল্লাহ তুলনা করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, তোমাদের যে ক্ষেত আছে, তোমাদের যে নিজস্ব জমি আছে, এটা হচ্ছে তোমার নিজের জমি। এই জমির উপরে তোমার দলিল আছে। এই জমিতে তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি চাষাবাদ করো, তোমাকে কেউ বাধা দিবে না, কেউ আপনাকে কোনো কথা বলার অধিকার নাই, কারণ জমি আমার, দলিল আমার। এখন আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে আমি চাষ করব, সেইভাবে আমি কোদাল দ্বারা কোপাবো, হাল চাষ করবো, এটা আমার ইচ্ছা, আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয়, এখানে কেউ বলার কোনো অধিকার নাই। ঠিক তদ্রূপ ভাবে তোমার হালাল স্ত্রী, তুমি বিবাহ করেছ, তোমার হালাল একেবারে পিওর তোমার স্ত্রী, তোমার হালাল স্ত্রীর সাথে তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি সহবাস করো, এটা আল্লাহ পাক তোমার জন্য জায়েজ করে দিয়েছেন, এটা তোমার জন্য আমার আল্লাহ পিওর হালাল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, নিসাউকুম হারুসুন লাকুম ফাতু হারুসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার স্ত্রীর শস্য ক্ষেত্রের মতো, যেইভাবে তোমার জমিনটাকে যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি চাষ করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য তোমার স্ত্রীকে নিয়ামত হিসাবে আমি আল্লাহ পাঠাইছি। বান্দারে তুমিও যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমিও তোমার স্ত্রীর সাথে সহবাস করতে পারবা, এই বিধানটা আমার আল্লাহ তোমার জন্য জায়েজ করে দিয়েছেন। আপনিও আপনার স্ত্রীর সাথে যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি সহবাস করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, এই যে দুপুরবেলা সহবাস করলে এই হয় সেই হয়, এই ক্ষতি সেই ক্ষতি হয়, এটা আমরা অনেকেই শুনি। দেখেন আসলে বাস্তবতাটা কতটুকু, এটার সত্যায়নটা কতটুকু, ইসলাম এটাকে কতটুকু সত্যায়ন করেছে। আমরা অনর্থক কথাবার্তা শুনি বেশি। অনেক মা বোনেরা বলে, অনেক পুরুষেরা বলে যে হুজুর দুপুরবেলা যদি আমরা সহবাস করি তাহলে বাচ্চা নাকি একেবারে বেকুলাঙ্গ হয়, বাচ্চা নাকি ইজলা হয়, বাচ্চা নাকি তৃতীয় লিঙ্গ হয়, মানে কত রকমের কত কথাবার্তা আমরা শুনি। এইরকম কোনো কথাবার্তা কোরআন হাদিসের ভিতরে কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই। আমাদের প্রমাণ আর ডকুমেন্ট হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে কি বলে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কোরআন এবং হাদিস সেটাকে সাপোর্ট না করে, সেটা কখনো কোনো মুমিন, কোনো মুসলমান সেটাকে কখনো গ্রহণ করতে পারে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, দুপুরবেলা সহবাস করলে আপনার দুইটা উপকার হবে, আপনার দুইটা লাভ হবে, দুইটা ফায়দা হবে। আপনি মনে করেন আপনি যখন ঘর থেকে যখন বের হলেন, দুপুরবেলা যখন ঘর থেকে আপনি বের হলেন, তখন কিন্তু আপনার সামনে একটা নারী পড়ে গেছে। ওই নারীটা দেখার পরে আপনার মনের ভিতরে এক প্রকার একটা কল্পনা চলে আসছে। হারি এমনকি আপনার, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনাকে পুরুষ বানাইছেন, অবশ্যই আপনার যৌবনের তাড়না আছে। ওই নারীটা দেখার পরে আপনার শরীরের মাঝে একটা ফিলিংস চলে আসে, তাহলে আপনি কি করবেন? বাবারে, আপনার ঘরে যেহেতু হালাল স্ত্রী আছে, আপনি সেখান থেকে ফিরে আপনি আপনার ঘরে চলে আসবেন। আপনার ঘরে আসার পরে আপনার স্ত্রীকে আপনি সুন্দর করে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে তার সাথে আপনি মিলামিশা করবেন, তার সাথে আপনি সহবাস করবেন। এতে করে কি লাভ হবে, কি ফায়দা হবে আপনি জানেননি। এক নাম্বার হলো আপনার মনের প্রশান্তি লাভ হবে, দুই নাম্বার হলো গুনাহের কাজ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতি ভাবে হেফাজত করেছেন।
মনে করেন জোহরের পরে আপনি ঘর থেকে বের হয়েছেন, কারণ সামনে একটা নারী পড়েছে, সুন্দরী রূপসী নারী পড়েছে, পড়ার পরে আপনার মনের ভিতরে এক প্রকার ফিলিংসে কাজ করেছে। তখন আপনি কি করবেন? আপনি যতই সামনের দিকে অগ্রসর হন, ততই আপনার মনের ভিতরে খারাপ চিন্তা, ভাবনা, ধ্যান ধারণা আসবে, যাতে করে খারাপ চিন্তা, ধ্যান ধারণা যাতে করে না আসে, সেই জন্য আপনি কি করলেন? আপনি রিটার্ন করে চলে আসলেন। আপনার ঘরে হালাল স্ত্রী আছে, আপনার ঘরে সুন্দরী রূপসী স্ত্রী আছে, আপনার পছন্দ মতো তাকে বিবাহ করেছেন, তার সাথে আপনি সহবাস করেন। এতে করে দুইটা লাভ হবে, এতে করে অনেকগুলো লাভ হবে। দুইটা লাভ হবে, একটা হলে মনের প্রশান্তি লাভ হবে, ভালোবাসা বাড়বে। দুই নাম্বার হলো গুনাহের কাজ থেকে তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করেছেন। আমরা অনেকেই এরকম কথা বলি, না দুপুরবেলা সহবাস করা যাবে না, দুপুরবেলা সহবাস করলে এই ক্ষতি সেই ক্ষতি, এই মানে বিভিন্ন রকমের মন্তব্য আমরা শুনি না। দেখেন, আপনার স্ত্রীকে যখন মনে চাবে তখন আপনি সহবাস করবেন, যে কোনো মুহূর্তে মনে চাবে সেই কোনো মুহূর্তে আপনি সহবাস করবেন, কিন্তু 5টা মুহূর্তে সহবাস করা যাবে না। এই 5 সময় আপনি কখনো সহবাস করবেন না। আপনার হালাল স্ত্রী যখনই মনে চাই তখনই আপনি সহবাস করবেন, কিন্তু বাবা মনে রাখতে হবে ওই 5টা সময় যদি চলে আসে তাহলে ওই 5টা সময় কখনো আপনি সহবাস করবেন না। ওই 5টি সময় যদি আপনি সহবাস করেন তাহলে মনে রাখতে হবে, যদি আপনার হালাল স্ত্রী, যদি আপনার বৈধ স্ত্রী, কিন্তু 5টি সময় সহবাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে আমার আল্লাহ গুনাহ লিপিবদ্ধ করে দিবেন। এমন চিকিৎসা বিজ্ঞান এটাকে প্রমাণ করেছেন, ওই সময় সহবাস করলে আপনার স্ত্রী মারা যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই 5টা সময় আপনার হালাল স্ত্রী, বৈধ স্ত্রী, যাকে বিবাহ করেছেন, দলিল প্রমাণ সব আছে, তারপর আপনি কিন্তু এই 5টা সময় সহবাস করতে পারবেন না। এই 5টা সময় আমরা জানি, কারণ এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো আমাদেরকে জানতে হবে। আর এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা বিপদের সম্মুখীন হয়ে যাব। যে কোনো মুহূর্তে আমাদের বিপদ আসতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের মুসিবত আসতে পারে। এই 5টা সময় যদি সহবাস করেন, আচ্ছা চিকিৎসা বিজ্ঞান তারা প্রমাণ করেছেন এই 5টা সময় যদি সহবাস করেন নিষিদ্ধ সময়ে, তাহলে আপনার বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, আপনার বাচ্চার বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, আপনার বাচ্চা মানে বোবা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে অনেক সময় দেখা যায় যে বাচ্চা একটু তেরা বেঁকা হয়ে আটে, এইরকম হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 5টা সময় আমরা জানি। এক নাম্বার হচ্ছে যখন আপনার স্ত্রী মাসিক রক্ত যখন প্রবাহিত হয়। প্রত্যেকটা নারী তার প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়ে মাসিক ব্লাড বের হয়, প্রত্যেকটা নারী আপনি বলেন। মানে এই পৃথিবীতে যত নারী আছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা নারীর মাসিক একটা নির্দিষ্ট একটা সময়ে তার ব্লাড বের হয়। ওই সময় আপনি আপনার স্ত্রীর সাথে কখনো সহবাস করতে যাবেন না। এই আমার বন্ধুরা শোনো, বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা এটা প্রমাণ করলেন। ওই সময় কেন 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাধা প্রদান করলেন, কেন নিষেধ করলেন? বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে যখন গবেষণা শুরু করলেন তখন তারা দেখতে পাইলেন না ওই সময় যদি আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রী মারা যাওয়ার সম্ভাবনা আছে, আপনার স্ত্রীর শরীরে বড় ধরনের রোগ হওয়ারও সম্ভাবনা আছে, এমনকি আপনার সন্তানগুলা বিকলাঙ্গ হওয়ারও সম্ভাবনা রয়েছে। দেখেন, 1400 বছর আগে রাসূল বলেছেন, আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে তারা বলতেছেন রাসূলের প্রত্যেকটা কথার ভিতরে যুক্তি, রাসূলের প্রত্যেকটা কথার ভিতরে বিজ্ঞান, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনি কি করবেন? আপনার মনে রাখতে হবে যে আপনি এই কাজটা অবশ্যই করতে হবে, এই কাজটা অবশ্যই করতে হবে, যেটা আপনার স্ত্রী যখন মাসিক বা প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় যে ব্লাড বের হয় ওই সময় আপনি সহবাস করবেন না। ওই সময় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, এটা নাজায়েজ, এটা হারাম। এই হারাম সময় আপনি সহবাস করবেন না। আর যে কোনো সময় আপনি সহবাস করতে পারবেন, 5টা সময় সহবাস করা যাবে না। এক নাম্বার হচ্ছে নির্দিষ্ট সময় যে মাসিক যে রক্ত বের হয় প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়, ওই সময় সহবাস করা যাবে না। 2 নাম্বার হলো যখন কোনো নারীর বাচ্চা যখন প্রসব বেদনা বা বাচ্চা যখন বের হয়, তখন নিফাসের সময়, তখন আপনি দেখবেন যে 40 দিন পর্যন্ত তার মনে করেন তার শরীর থেকে রক্ত বের হয়, একটা বাচ্চা বের হয়েছে। দেখেন আল্লাহ পাকের কত কুদরতের মহিমা, আল্লাহ পাক কত বড় একটা বাচ্চা বের করে দিয়েছেন। এই বাচ্চা যখন বের হবে তখন কিন্তু মেয়েদের যে জায়গাটা নাপাক যে জায়গাটা সেটা কিন্তু কাঁচা থাকে। ওই সময় আপনি সহবাস করলে তার বিশাল বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সময় আপনি সহবাস করবেন না। যখন 40 দিন যখন চলে যাবে অথবা এর থেকে বেশি যদি হয়, যখন আপনি দেখবেন এখন আর রক্ত প্রবাহিত হচ্ছে না, এখন আর ব্লাড বের হচ্ছে না, তখন আপনার স্ত্রী গোসল করবে, পবিত্রতা অর্জন করবে, তারপরে আপনারা স্বামী স্ত্রী মিলিত হবেন। ওই সময় যদি আপনি সহবাস করেন দুনিয়ারও ক্ষতি হবে, এমনকি আপনার স্ত্রী মরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাহলে 2 নাম্বার হলো কোন নারীর যখন বাচ্চা যখন প্রস্রাব বেদনা হয়, বাচ্চা যখন পৃথিবীর জন্মগ্রহণ করে ওই সময় কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন না।
যখন আপনার স্ত্রীর রক্ত যখন বন্ধ হয়ে যাবে, ব্লাড যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন। কিন্তু বাবার ওই 5টা সময় আপনি আপনার হালাল স্ত্রীর উপরে সহবাস করা যাবে না, এটা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো রমজানুল মুবারকে রোজা রাখা অবস্থায় আপনার স্ত্রী রোজা রেখেছেন, আপনি রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় যদি সহবাস করেন, তাহলে বাবা আপনার আমল নামার ভিতরে বড় ধরনের গুনাহ লিপিবদ্ধ করা হবে। কারণ রোজার নিয়তটাই হচ্ছে এমন যে সহবাস থেকে বিরত থাকতে হবে, খাবার দাবার থেকে বিরত থাকতে হবে। কিন্তু রমজানের রোজা রাখার পরও আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেছেন, এতে করে আপনাকে কাফারা দিতে হবে, আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। আর রোজা যে ভঙ্গ করেছেন এটার জন্য আপনাকে বড় ধরনের জঘন্যতম গুনাহের ভাগীদার আপনি হয়ে যাবেন। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। আপনার স্ত্রী রোজা রেখেছেন, অথবা ধরুন আপনার স্ত্রী নফল রোজাই রেখেছেন, যদি আপনার যদি মনে চাই যে আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন, তাহলে আপনার স্ত্রী আপনি বলবেন যে নফল রোজা রাখার কোনো প্রয়োজন নাই। অনেক মা বলে না, সেই বিষয়টা আমরা অনেক অবগত না। আপনার স্বামী যেহেতু অনেক দূর থেকে আসছে, সফর করে আসছে, বা ঢাকা থাকে বা বিদেশে থাকে আসছে, এখন আপনার স্বামীর পারমিশন ছাড়া আপনি নফল রোজাও রাখতে পারবেন না। কারণ আপনার স্বামী যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজন হতে পারে, যে কোনো মুহূর্তে আপনার সাথে সে সহবাস করতে পারে। এখন যদি আপনি বলেন যে আমি রোজাদার, তাহলে কিন্তু একটা বিপদ হয়ে যেতে পারে না? এই জন্য নফল রোজা রাখার ক্ষেত্রে আপনার স্বামীকে আপনি বলবেন, আপনি যদি বলেন তাহলে আমি রোজা রাখবো, আর যদি না বলেন তাহলে রোজা রাখবো না। মা, এই যে আপনার স্বামী যদি না করে, এতে করে মন খারাপ করবেন না। নফল রোজার চাইতো স্বামীর সাথে সহবাস করলে আমার আল্লাহ আপনার রোজার চাইতো বেশি সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামে দান করে দিবেন। এই জন্য স্বামীর অনুমতি নিয়ে আপনি রোজা রাখবেন। নফল রোজা যখন আপনি রাখবেন, অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে আপনি রাখতে হবে। হঠাৎ করে আপনি রোজা রাখলেন, কিন্তু আপনার স্বামীর এখন যৌন চাহিদা হয়েছে, আপনার স্বামীকে আপনি দিলেন না, এতে করে স্বামীর হক নষ্ট করার কারণে আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন। মা, রোজা রাখার পর আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য আমার মা বোনেরা শুনেন, স্বামীর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ, রোজা রাখা যেমন একটা ইবাদত, কিন্তু মা মনে রাখতে হবে স্বামীর খেদমত করাও কিন্তু ইবাদত। আপনি জানেন রে মা, অনেক মা বোনেরা আছে নামাজের দিকে অনেক পাবন্দি, রোজার দিকে অনেক পাবন্দি, কিন্তু স্বামীর খেদমতের বেলা এতটা গুরুত্ব নাই। ও মা, আপনি জানেন না, আপনার স্বামীর জন্য আপনি গুরুত্ব না দিলে এই ভুলের কারণেই আপনি জাহান্নামী হয়ে যাবেন। আরে অনেক মা বোনেরা আছে নামাজটাকে ইবাদত মনে করে, রোজাটাকে ইবাদত মনে করে, কিন্তু সে নিজেও জানে না যে আসলে স্বামীর খেদমত করা এটা যে কত বড় ইবাদত, এটা যে একটা সওয়াবের বিষয়। ওই মহিলাটা জানে না স্বামীর খেদমত করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইবাদত, সেটা কিন্তু করতে হবে। তাহলে 3 নাম্বার হলো রোজা রাখা অবস্থায় এই স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। ওই সময় যদি আপনি করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। যদিও সে আপনার হালাল স্ত্রী, যদিও সে আপনার বৈধ স্ত্রী, যদিও ডকুমেন্ট প্রমাণ সবকিছু আছে, তারপরে কিন্তু এই 5টি অবস্থায় সহবাস করা হারাম হয়ে যাবে। তাহলে 3 নাম্বার হলো রোজা রাখা অবস্থায় সহবাস করা যাবে না। আমার বন্ধুরা, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। 4 নাম্বার হলো, যদি আপনার স্বামী অথবা আপনার স্ত্রী ইতিকাফরত অবস্থায় থাকে, ইতিকাফরত অবস্থায়, তখন কিন্তু সহবাস করা যাবে না। আপনার স্ত্রী যদি ঘরের এক পাশে, ঘরের কোনায় ইতিকাফ করে, তখন কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না। ওই সময় যদি আপনি সহবাস করেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে গুনাহ লিপিবদ্ধ করবেন। যদি আপনার হালাল স্ত্রী, কিন্তু আল্লাহ পাকের বিধানটাকে আপনি একেবারে অবলম্বন করলেন, আল্লাহ পাকের বিধানটাকে আপনি অমান্য করলেন, আল্লাহর বিধানটাকে অমান্য করার কারণে আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে গুনাহ লিপিবদ্ধ করে দিবে। আসলে আল্লাহ পাকের বিধান যেটা, সেটাকে মানতে হবে আমাদেরকে। যেমন ধরেন নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে সওয়াব না বেশি, কিন্তু কয়েকটা সময় আছে নামাজ পড়লে আপনার গুনাহ হবে। বাবা, খাবার খাওয়া এবং খাবার খাওয়ানো এটা সওয়াবের কাজ, কিন্তু হ্যাঁ, রমজান একটি মাস, দিনের বেলা খাওয়া এটা গুনাহ, এটা আল্লাহ পাকের বিধান, এটা মানতে হবে আপনাকে। তাহলে আপনার স্ত্রী আপনার জন্য জায়েজ। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আমার আল্লাহ বলেছেন যেইভাবে ইচ্ছা সেইভাবে সহবাস করো, যেইভাবে ইচ্ছা সেইভাবে হাল চাষ করো, কিন্তু হ্যাঁ, 5টা যখন সময় চলে আসবে, এই 5টি সময় আসার সময় আপনি সহবাস করতে পারবেন না। যদি আপনার হালাল স্ত্রী আপনার জন্য নাজায়েজ হয়ে যাবে, ওই সময় করা যাবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর হাবিব আসলেন। ওই রাত্রিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশার ঘরের ভিতরে আসবেন। আম্মা আয়েশার ওই রাত্রিতে আল্লাহর হাবিব তার ঘরে আসবেন। নবীজির তো 11 জন স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রীকে তিনি রাত বন্টন করে দিতেন। কাহারও সাথে আল্লাহর হাবিব বেইনসাফি করতেন না, কাহারও সাথে আল্লাহর হাবিব বেইনসাফি রকম কোন আচরণ করতেন না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই রাত্রিতে আমার ঘরে আসার পালা, আমার নবী আমার ঘরে আসলেন। যখন আমার শরীরে যখন টাচ করলেন, এমনি আমার শরীরে টাচ করার সাথে সাথে আমার চেহারাটা কালো হয়ে গেল।
চেহারাটা মলিন হয়ে গেল। বিশ্বনবী আমার চেহারার দিকে তাকিয়ে বলতেছে, আয়েশা, এই আয়েশা, আমি তোমার শরীরে টাচ করলাম, আমি তো তোমার স্বামী, কিন্তু তোমার চেহারাটা এত কালো কেন করলে? আয়েশা রে, আমি কি কোন রকমের কোনো ভুল করেছি নাকি? এমনি আম্মাজান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জীবনে কোনোদিন আপনি অন্যায় করতে পারেন না, অপরাধ করতে পারেন না গো নবীজি। ওগো নবীজি, আজকে আমার কাছে আসার পালা, কিন্তু নবীজি আপনি আমার গায়ে টাচ করার আগেই এই মুহূর্তে আমার মাসিক রক্ত বের হইতেছে। ওগো নবীজি, এই দৃশ্যটা দেখার পরে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। বিশ্বনবী বললেন, আয়েশা, আরে কি মনে করতেছো তুমি? না না না, আরে এটা তো আল্লাহ পাকের বিধান। না আয়েশা, এটাকে খারাপ বাবার কোনো বিষয় না। এটা শুধু খালি তোমার নয়, প্রত্যেকটা নারীর নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসের কয়েকটি সময় আল্লাহ পাক তাকে এইরকম তার শরীর থেকে ব্লাড বের হয়। এটা তো আল্লাহ পাকের সৃষ্টি। এটা নিয়ে তো মন মালিন্য করার দরকার না। আয়েশা, ঠিক আছে, আমি তোমার সাথে সহবাস করবো না, তুমি আমাকে সতর্ক করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। আম্মা আয়েশা বলেন, বিশ্বনবী আমার কাছ থেকে দূরে চলে যান নাই। ওই সময় আরবের একটা নিয়ম ছিল, যখন মানুষের যখন মেয়েদের যখন মাসিক ঋতু, মেয়েদের যখন মাসিক যখন ব্লাড যখন বের হইতো, ওই সমস্ত মেয়েদেরকে তার আরেকটা রুমের ভিতরে রেখে দিতেন, আরেকটা জায়গাতে রেখে দিতেন। কিন্তু আমার আপনার নবী তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দিয়েছেন, না না, তোমার স্ত্রীকে তুমি কখনো, তোমার স্ত্রীর যখন মাসিক রক্ত যখন বের হবে, তখন কিন্তু তোমার স্ত্রীকে তুমি আলাদা কোনো রুমের মাঝে রাখতে পারবা না, একই রুমের ভিতরে থাকতে পারবা, একই সাথে তুমি থাকতে পারবা। তোমার স্ত্রীকে তুমি ঝরিয়ে ধরতে পারবা, তোমার স্ত্রীকে তুমি চুমু দিতে পারবা, তোমার স্ত্রীকে তুমি আদর করতে পারবা, শুধু কানি সহবাস ব্যতীত তোমার স্ত্রীকে তুমি সব করতে পারবা। সেই বিধানটা আল্লাহর নবী আমাদেরকে জানাইয়া দিয়েছে। ওই সময় আরবের একটা নিয়ম ছিল কি জানেন? যদি কোনো মেয়েদের মাসিক ঋতুস্রাব হইতো বা রক্ত বের হইতো, তখন তাকে আলাদা কোনো রুমে বের করা হতো, মানে তাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হতো। এই যে দোকানে একটা খাবার আমরা ছিঁড়ে খেয়ে আবার ফেলে দিই না, মহিলাদেরকে ওই সময় পণ্য হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু আমার নবী এসে মহিলাদের, নারীদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। না না, মহিলারা কোনো পণ্য নয়, তারা কোনো খাবারের কোনো পণ্য নয়, তারা হচ্ছে জীবন সাথী। এই পৃথিবীতে যত বন্ধু আছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আল্লাহ নবী জানাইয়া দিয়েছেন, এই পৃথিবীতে যত সম্পদ আপনি দেখেন, দামি দামি গহনা, হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, অলংকার, যত দামি দামি জিনিস আপনি দেখেন, সবচাইতে দামি এবং পাওয়ারফুল সম্পদ হচ্ছে তোমার স্ত্রী। আল্লাহ তোমার স্ত্রীকে দিয়েছেন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, যত সম্পদ আপনি দেখেন, বুক করার মতো যত সম্পদ আপনি দেখেন, সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মক্কার সমস্ত মানুষদেরকে জানায় দিয়েছেন, আঙ্গুল দিয়ে তাদেরকে জানায় দিয়েছেন, না না, তারা তোমাদের পণ্য নয়, তারা তোমাদের খাবারের কোনো পণ্য নয়, তারা হলো তোমাদের জীবন সাথী। যখন অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু তাদেরকে পাশে রেখে ঘুমাতে পারবে, কিন্তু সতর্ক থাকতে হবে, তার ব্লাড যেন তোমার কাপড়ের জন্য না লেগে যায়, তার রক্ত যেন তোমার শরীরের জন্য না লেগে যায়। যদি লেগে যায় তাহলে তোমাকেও গোসল করতে হবে। আপনি সহবাস ছাড়া আপনার স্ত্রীকে আপনি টাচ করতে পারেন, স্ত্রীকে আপনি আদর করতে পারেন, চুমা দিতে পারেন, ঝরিয়ে ধরতে পারেন। আম্মা আয়েশা বলেন, আমি তো মনে মনে ভাবছিলাম আমার এটা শুনলে আমার স্বামী আমার ঘর থেকে বের হয়ে যাবে। না না, আমার স্বামী মুহাম্মদ ঘর থেকে বের হয়ে নাই, আমাকে বুকে জড়িয়েছেন, আমাকে আদর করেছেন, আমাকে মহব্বত করেছেন। আম্মা আয়েশা তামাম পৃথিবীর সমস্ত নারীদেরকে জানিয়ে দিয়েছেন, না না, আমার স্বামী যেহেতু এটা করেছেন, তোমরাও সেটা করবা। তোমাদের স্ত্রীদের এইরকম হইলে তাদের সাথে থাকবা, তাদেরকে জড়িয়ে ধরবা, তাদেরকে মহব্বত করবা। তাহলে এটা হলো 4 নাম্বার। 4 নাম্বারটা কি জানে? 4 নাম্বারটা হচ্ছে, যদি মনে করেন আপনার স্ত্রী বাচ্চা যদি প্রসব বেদনা হয় বা এরকম না, যদি ইতিকাফ করে, ইতিকাফরত অবস্থায় আপনার হালাল স্ত্রীকে আপনি সহবাস করতে পারবেন ইতিকাফরত অবস্থায়। 5 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যখন আপনার স্ত্রী কাবা তাওয়াফ করবে ইহরামরত অবস্থায়, ওই সময় যদি আপনার হালাল স্ত্রী যেহেতু কাবা তাওয়াফ করতেছে, আল্লাহ তাআলার ঘর মসজিদ তাওয়াফ করতেছে, ইহরামরত অবস্থায় আছে, ওই সময় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, ওই সময় আপনি সহবাস করাতে পারবেন না। এই 5টা সময় ছাড়া যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনি সহবাস করবেন। এতে করে আপনি জানেননি, হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, সাহাবীরা রে, তোমরা জানোনি স্বামী আর স্ত্রী যখন সহবাস করে আনন্দ করে, আমার আল্লাহ আসমান থেকে তাদের দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসে। আল্লাহ হাসে কেন জানেন? স্বামী স্ত্রী মিল মোহাব্বত হয়, সহবাস যত গভীর হয় মিল মোহাব্বত তত বেশি বাড়ে। বাবারে, স্বামী আর স্ত্রী মিল হলে আল্লাহ খুশি হয়, আর স্বামী আর স্ত্রী বেমিল হলে শয়তান খুশি হয়। এখন আপনি প্রমিস করেন, আপনি কাকে খুশি করবেন? শয়তানকে খুশি করবেন নাকি আল্লাহকে খুশি করবেন? যদি নিজেকে মুমিন হিসাবে প্রমাণ করতে চান, নিজেকে মুমিন হিসাবে দাবি করতে চান, তাহলে আমরা কি চাই? আল্লাহর খুশি চাই, শয়তানের কোনো খুশি চাই না। এখন
শয়তান সবচাইতে বেশি মেহনত করে স্বামী স্ত্রী ঝগড়া লাগার সময়। একটা মানুষ নামাজে যাচ্ছে, তাকে বাধা দিয়া দিচ্ছে, এটা শয়তানে কম মেহনত করে। একটা মানুষ রোজা রাখতে চেয়েছে, যাতে করে রোজা না রাখে, শয়তান এটার প্রতি কম মেহনত করে। একটা মানুষকে গুনাহের দিকে দাবিত করা, শয়তান এটাকে কম মেহনত করে। কিন্তু সবচাইতে হাদিসের ভিতরে আসছে, সবচাইতে বেশি শয়তান মেহনত করে স্বামী আর স্ত্রী যখন সামথিং ছোটখাটো বিষয় নিয়ে যখন ঝগড়া লাগে, এটাকে তিল টিকা তাল বানাইতে 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 তাদেরকে বিচ্ছেদ হওয়া পর্যন্ত শয়তান প্রাণ আপ্রাণ চেষ্টা করে তাদেরকে কিভাবে তাদের মুখ দিয়ে নাপাক কথাগুলো বের করানো যায়। স্বামী স্ত্রী ঝগড়া লাগার পর শয়তান মাঝখানে এসে বাতাস করে। আপনি দেখবেন যদি কোনো আগুন লাগে, কোনো জায়গাতে আগুন লাগে, আপনি যদি ভাবে বাতাস করেন, আগুনের তাপমাত্রা বাড়বে নাকি কমবে? আর বাড়ে না? আগুনের তাপমাত্রা আরো বাড়ে। স্বামী আর স্ত্রী ঝগড়া লাগার পরে শয়তান মাঝখানে চলে আসছে, বাতাস করা শুরু করছে। একবারে দেয়, স্ত্রীও তার রাগ কন্ট্রোল করে না, স্বামীও তার রাগ কন্ট্রোল করে না। কিন্তু নিয়মটা হচ্ছে কি জানেন? স্বামী যদি রাগিলা হয়, স্বামী যদি প্রচন্ড রেগে যায়, তাহলে আদর্শবান স্ত্রীর উচিত হওয়া একেবারে চুপ, কোনো কথা নাই, কোনো কথা নাই। আবার স্ত্রী রাগী হয়ে যায়, স্ত্রীর প্রচন্ড রাগের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে স্বামী চুপ, কোনো কথা নাই। তাহলে কিন্তু আপনার ঘর ঠান্ডা থাকবে, নিরাপদ থাকবে। কিন্তু কি করলেন? আপনি রেগে গেলেন, আপনার স্বামী রেগে গেছে, স্বামী স্ত্রী দুজন রেগে গেলেন, শয়তান মাঝখানে এসে বাতাস করে। একবারে দেয়, স্বামী বলতেছে, জানো এই মুহূর্তে তোমাকে কি করতে পারে, তোমাকে আমি 3 তালাক দিয়ে দিব। তখন আপনি বলেন, দেখ কি 3 তালাক, তোর সংসার আমি করলাম না। তখন 1 তালাক, 2 তালাক, 3 তালাক যা দিলাম, তোর বাপ মার নামে সব নামে দিলাম 3 তালাক। এই যে শয়তান যেই পরিমাণ মেহনত করেছে, সে সাকসেস হয়েছে। বাবারে, এই যে 3টা কথা আপনি বলে ফেলেছেন, আপনার হালাল স্ত্রী চির জীবনের জন্য আপনার জন্য হারাম হয়ে গেছে। বাবা, তারপরে যত মিলামিশা করবেন, যত সহবাস করবেন, তত জিনা হবে। আর যে সন্তান হবে, সেই সন্তান যার সন্তান হবে, শয়তান সাকসেস হয়ে গেছে। এই জন্য বাবা মনে রাখতে হবে, স্বামী আর স্ত্রী যখন ঝগড়া করবেন, অবশ্যই শয়তান যাতে করে আপনাকে এমনটা যেন না করতে পারে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শয়তানকে কখনো বন্ধু বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আয়াত নিয়ে আসছেন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান যেই কোনো মুহূর্তে তোমাদের ক্ষতি করবে, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে। বাবা, চুপ থাকবেন, কোনো কথা বলবেন। একজন চুপ থাকলে দেখবেন ঝগড়া শেষ। যদি আপনার স্বামী রং করতেছে, রং ব্যবহার করতেছে, রাগ যখন শেষ, আপনার স্বামীর কাছে এসে আপনি বলবেন যে কিছুক্ষণ আগে আপনি আমাকে গালিগালাজ করছেন, আমি তো এই কাজটা করি নাই, আসলে করে নাই কথা। তখন দেখবেন আপনার স্বামী নিজের মনটা ছোট হয়ে যাবে, আপনার কাছে মাফ চাইতে বাধ্য হবে। তাহলে মা, কেন আপনি রাগারাগি করে সংসারের ভিতরে আগুন কেন জ্বালান? না, জ্বালানোর কোনো প্রয়োজন নাই। হে আমার পুরুষ ভাই, কেন আপনি রাগারাগি করে সংসারে আগুন জ্বালান? জ্বালানোর কোনো প্রয়োজন নাই। এইরকম একটা সিস্টেম আমাদেরকে অবলম্বন করতে হবে। স্বামী স্ত্রীর মাঝে মিল হলে আল্লাহ খুশি হয়। এই জন্য 2টার সময় সহবাস করলে আপনি অনেক উপকার হয়ে যায়। দুপুরবেলা সহবাস করবেন, কোনো সমস্যা নাই। একজন নারী রাস্তায় গিয়ে দেখছেন, দেখার পরে ভালো লাগছে, না তার দিকে আপনার